মনে হয় দুলাভাই আমার 2 লক্ষ টাকা সালামি দিচ্ছে। ভাবি, তুমি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যারে দুলাভাই 200 টাকা সালামি দিছে। আপনি যে আমারে 200 টাকা সালামি দিচ্ছেন, আমি এমনিতে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না। আমি এই বাড়ির নতুন বউ, আর বড় দুলাভাই আমার মাত্র 200 টাকা সালামি দিল। আমি তো তার কাছে সালামি চাই নাই, সে ইচ্ছা কইরা আমারে ডাইক্কা নিয়া 200 টাকা হাতে দিয়া আমার সম্মান দেখাইলো নাকি অপমান করলো, কিছুই বুঝতে পারলাম না। ভাবি, তুমি কি কিছু ভাবতেছ নাকি তোমার মন খারাপ? মন খারাপও না, আবার ভালো না, তবে কিছু একটা ভাবতেছি। ভাবি, তোমার ভাবনাটা যদি আমাগো কাছে শেয়ার করতে চাও তাইলে করতে পারো। না, তা তো কম যাবো না। ভাবি, তোমার হাতে কি? আমার হাতে টাকা, দুলাভাই আমার সালাম দিছে। ভাবি, দুলাভাই তোমারে কত টাকা দিছে? তা তো কম যাইব না। দীপু, দুলাভাই মনে হয় ভাবির অনেক টাকা সালামি দিছে, তাই আমগো কাছে কইতে চাইতেছে না। দুলাভাই মাত্র আমারে 200 টাকা সালামি দিছে। 200 টাকা সালামি দিছে? তোমরা আমারে এমন ভাবে কইলা, মনে হয় দুলাভাই আমারে 2 লক্ষ টাকা সালামি দিছে। ভাবি, তুমি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যারে দুলাভাই 200 টাকা সালামি দিছে। তুমি সত্যি কইতাছো? হ ভাবি, জয় ঠিকই কইছে। তুমি এই বাড়িতে বউ আইছো, আস্তে আস্তে সব কিছু জানতে পারবা। আমাগো দুলাভাই অনেক কৃপণ, তাই আমরা তারে নিয়ে সবসময় হাসাহাসি করি। এইবার বুঝতে পারছি দুলাভাই কেন আমারে 200 টাকা দিছে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। সে যেহেতু আমগো সম্পর্কে দুলাভাই হয়, আর দুলাভাইর লগে তো ফাইজলামি হাসি ঠাট্টা মস্কারি তো করাই যাইতে পারে, তাই না? ভাবি, তুমি কি করতে চাইতেছো? আমি চাইতাছি যে দুলাভাই থেকে সালামি যেন আরেকটু বাড়ায় নাকি পারি, এই জন্য চেষ্টা করতেছি। ভাবি, আমরা দুইজন অনেক চেষ্টা করছিলাম, কিন্তু দুলাভাইয়ের কাছ থেকে বেশি টাকা আদায় করতে পারি নাই। ভাবি, বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই। লাভ না হইলেও ক্ষতি তো হইব না। তোমরা দুইজন দেখো এখন আমি কি করি। এতগুলা টাকা পকেটে থাকতে সে আমার মাত্র 200 টাকা সালামি দিচ্ছে। আমি আমার জীবনে এমন কৃপণ মানুষ আর দেখিনি। তুমি কি আমারে কিছু কইবা? দুলা ভাই, আপনি যে আমারে 200 টাকা সালামি দিচ্ছেন, আমি এমনিতে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? এই টাকাটা দেখা আমার নিজের দুলাভাইয়ের কথা মনে পড়ছে। আমার দুলাভাই ভীষণ কৃপণ, আমার জীবনও সালামি দেয়, তাই এই টাকাটা দেখা আমার মনে দুঃখ বাইরে গেছে। এটা তুমি কি কইলা? সত্যি কি তোমার দুলাভাই তোমারে সালামি দেয় নাই? দুলাভাই, এইটাই সত্যি। ঘরের কথা পরের কাছে কইতে লজ্জা লাগে, তবুও আপনার কইলাম। এখন থেকে আপনারই তো আমার আপনজন। তা তুমি ঠিকই কইছো, এখান থেকে আমরাই তোমার আপনজন। কিন্তু
তোমার দুলাভাইয়ের কথা বুঝলা মনটা খারাপ হয়ে গেল। আমার দুলাভাই নামে বদনাম করলাম আপনার একটু সোজা করার লেগে। আমার দুলাভাই আপনার মতো কৃপণ না, সে কখনো আমারে 1,000 টাকার নিচে সালামি দেয়। আমি কৃপণ হইল তোমার দুলাভাইয়ের মতন? আমি একজন উন্নত মানের কৃপণ, তাই শালাশালি হাতে 100 টাকা দিয়া নিজের সম্মান বজায় রাখি। তোমার দুলাভাইয়ের তো সম্পত্তির অভাব নাই, তারপরেও সে তো কৃপণ। দুলাভাই, শুধু সম্পত্তি থাকলে হয় না, মন বড় থাকতে হয়। আর মন বড় মানুষরা কখনো কৃপণ হয় না। আমার দুলাভাই এই কৃপণ স্বভাব চরিত্রের জন্য তারে নিয়ে সবাই হাসাহাসি করে। দুলাভাই, আপনিই কোন, আপনারা সবাই সামনে দিয়া সম্মান দেখাইলো আর পিঠ পিছে বদনাম করলো, হাসাহাসি করলো, তাইলে কি আপনার শ্বশুর বাড়িতে মান সম্মান থাকবো? তাইলে কি আমার শালাশালিও আমার নিয়ে ঠাট্টা তামাশা করে? কারণ আমি তো কাউরে 100 টাকার বেশি দেই না। তুমি নতুন বউ দেইহা তোমারে 200 টাকা দিছি। থাক, আমার দুলাভাইয়ের কথা শুই না আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। তবে আপনার 2 শালা আপনার নামে খুব সুনাম করে। আমার 2 শালা তো অনেক বালা, আমি অগরে কখনো 100 টাকার বেশি সালামি দেই না, তবু ওরা আমার নিয়ে সুনাম করে। আমি সুনাম ধরে রাখি, আর কখনো আমি কাউরে 100 টাকা সালামি দিই না। ঠিক আছে দুলাভাই, আমি তাহলে যাই। আমি তোমারে 200 টাকা দিয়া পরীক্ষা করছিলাম, আর পরীক্ষায় তুমি পাস করছো দেখা আমি খুশি হইয়া এই 2000 টাকা সালামি দিলাম। আলহামদুলিল্লাহ দুলাভাই, আল্লাহ মাসায় রাখুক। অনেক অনেক ধন্যবাদ। জয়, দীপু, কিরে তোরা এত তাড়াতাড়ি কেমনে আইলি? দুলাভাই, আমরা দুজন দরজার পাশ দিয়ে যাচ্ছি। আপনার ডাক শুই না তাড়াতাড়ি ভিতরে এসি। কিছু কইবেন তুলে ভাই? আমি তো ঘরে $2000 টাকা দিলাম, তোকে যা মনে চায় তাই কিনবি। মিশনটা কমপ্লিট হইলো না? ভালোই হয়েছে।